হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। আজ পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে সপ্তবিংশ অধ্যায়, বিনতার দাসী মুক্তির উপায় অনুসন্ধান। অর্থাৎ বিনতার এই যে দাসী হয়ে আছে নিজের বোনের কাছে, সেখান থেকে কিভাবে উদ্ধার হবে, মুক্তি পাবে, সেই বিষয়ে অনুসন্ধান। বিনতার দাসী মুক্তির উপায় অনুসন্ধান। তা আসুন শ্রবণ করি কি বলছে। উগ্রশ্রবা কহিলেন, নাগগণ প্রচুর জলাধারায় অভিষিক্ত হইয়া অতি প্রহৃষ্ট মনে সুবর্ণ পৃষ্ঠে আরোহণ পূর্বক সেই মকরসমূহের আকার ভূমি বিশ্বকর্ম বিরচিত রমণীয় দ্বীপে উপনীত হইল। আমরা এর আগের পর্বে শুনেছি যেখানে বরুণের স্তব করে ইন্দ্রের স্তব করে কদ্রু তার সন্তানেরা অজ্ঞান হয়ে যাচ্ছিল গরুরের পৃষ্ঠে, যেহেতু গরুর যেদিকে সূর্য সেই দিকে যাচ্ছিল, তাই সূর্যের তেজ সহ করতে পারছিল না সর্পগণ। তখন তার কদ্রু ইন্দ্রের স্তব করলেন এবং স্তব করার পরে স্তবে সন্তুষ্ট হয়ে ইন্দ্র বৃষ্টি দিলেন। সেই বৃষ্টির জলধারায় তারা সুস্থ হয়ে উঠল এবং গরুড়ের পিঠে চড়ে সেই সমুদ্রের উপর দিয়ে বিভিন্ন দেখতে দেখতে মনোরম পরিবেশ দেখতে দেখতে গিয়ে সেই রমণীয় দ্বীপে উপস্থিত হলেন। তথায় যাইয়া প্রথমত অতি ভয়ঙ্কর লবণ মহার্ণব অবলোকন করিলেন। সেখানে গিয়ে ভয়ঙ্কর সেই লবণ মহার্ণব, মানে সমস্ত জল লবণাক্ত, এবং শুধু যে লবণাক্ত, এতটাই লবণ যে সেটা মুখে দেওয়াই মুশকিল। তো সেটা খুব কষ্টদায়ক, আমরা এমনিতেই স্বাভাবিক লবণ মুখে দিতে পারি না। পরে সেই দ্বীপের অন্তর্বর্তী পরম শোভাকর এক পবিত্র কাননে প্রবেশ করিয়া বিহার করিতে লাগিলেন। সেই দ্বীপে মনোরম সুন্দর বাগান আছে, সেখানে দেখতে লাগলেন, বিভিন্ন রকম ফুলে ভরা, তার ভিতরে ঘুরতে লাগলেন, দেখতে লাগলেন। ওই কানন সাগর জলে নিরন্তর অভিষিক্ত হইতেছে, কিন্তু সেই কানন, সেই ফুলের বাগান মানে সব সময় সেই জলে, লবণ জলেই কিন্তু অভিষিক্ত, মানে সেই জলেই পরিপুষ্ট হচ্ছে। উহাতে বহুবিধ বিহঙ্গম সর্বদা মধুর স্বরে কলরব করিতেছে। বিভিন্ন রকম পাখি সেই বনের ভিতরে, সেই ফুলবাগানে তারা কিচিরমিচির আওয়াজ, তাদের সুরে তারা কলরব করে চলেছে এবং সেটা শুনতেও খুব মধুর লাগছে। বৃক্ষশ্রেণী নিরন্তর ফল পুষ্পে সুশোভিত রহিয়াছে। বৃক্ষ যা আছে তাতে যেমন ফুল ফুটে আছে তেমন ফল ধরে আছে, দেখতেও বড় অপূর্ব লাগছে। ঘন সন্নিবিষ্ট তরুরাজি সুরম্য হর্ম, যেখানে আপনার অট্টলিকাও আছে, সেখানে বাড়ি আছে, অট্টলিকা আছে। পদ্মাকার সরোবর, পদ্ম ফুল ফুটে আছে সরোবরে। স্বচ্ছ সলিলপূর্ণ অলৌকিক ক্ষীরাত সমূহ সর্বদা উহার অপূর্ব শোভা সম্পাদন করিতেছে। মানে জলপূর্ণ সরোবর, তার শোভাই অন্যরকম। তথায় সুগন্ধ রমণীয় অনুক্ষণ ইতস্তত সঞ্চারণ করিতেছে। মানে ফুলের এত সুন্দর ঘ্রাণ যেন মন হরণ করে নিচ্ছে। অনুন্নত চন্দন অন্যান্য বহুবিধ বৃক্ষগণ সতত বিরাজিত রহিয়াছে। চন্দন গাছের একটা সুগন্ধ গাছ থেকে নির্গত হয়, সেটা আরও বেশি। এমনি স্বাভাবিকভাবে ফুলের যদি সুগন্ধ ছড়ায় তাতেই আমরা কত মুগ্ধ হই, আর চন্দনের গন্ধ সে তো আরও সুন্দর। ওই সকল বৃক্ষ বায়ুবেগ সহকারে কম্পিত হইয়া অবিরত পুষ্প বর্ষণ করিতেছে। বাতাস হলে সেই বাতাসের সঙ্গে সঙ্গে ফুল বিকশিত ফুটছে সুন্দর হয়ে, আবার সেই বাতাসের সঙ্গেই ঘ্রাণটা, সেখানে সমস্ত বনে সেই বাতাসের সঙ্গে গন্ধটা
ঘুরছে। মধুকরগণ মধুগন্ধে অন্ধ হইয়া মৃদু মধুর রবে আগন্তুক ব্যক্তির মনোহরণ করিতেছে। ভ্রমর কিন্তু যখন ওড়ে তখন এটা গুনগুন আওয়াজ হয়। তো তারা সবসময় ওটা এ গাছ থেকে ও গাছে যখন যাচ্ছে সেই আওয়াজটা করছে, সেটাও শুনতে অনবদ্য লাগছে এবং খুব কর্ণগোচর হলে সে তো আরও সুন্দর মনে হচ্ছে। ওই উদ্যান গন্ধর্ব অস্পরাদিগের তৃতীয় স্থান। ওই উদ্যান গন্ধর্ব এবং অস্পরা যারা আছে তারা ওখানে ঘুরতে যায়, তাদের প্রিয় স্থান ওটা। উহা দেখিলে তদ্দণ্ডেই অন্তঃকরণে আনন্দের সঞ্চার হইয়া থাকে। এটা দেখলেই মনের ভিতরে আনন্দ জাগে যে এত সুন্দর কানন, এত সুন্দর বাগান ফুলের। কদ্রুপুত্রেরা সেই কাননে কিয়ৎক্ষণ বিহার করিয়া মহাবল পরাক্রান্ত গরুড়কে কহিলেন, তারা সেখানে কিছুক্ষণ ঘুরলেন। ঘোরার পরে গরুড়কে বললেন, দেখো, তুমি আমাদিগের অন্য কোনো নির্মল জলসম্পন্ন সুরম্য দ্বীপে লইয়া চলো। তুমি অন্য কোনো সর্পগণ তখন গরুড়কে বলছে যে তুমি আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, তো তুমি অন্য কোনো জায়গায় আমাদের নিয়ে চলো, যেখানে আরও ভালো লাগবে, এরকম আরও ভালো জায়গা হবে। তুমি সমস্ত মনোহর স্থান অবশ্যই জানো। বলছে তুমি নিশ্চয়ই এর আরও ভালো ভালো জায়গা জানো, অতএব সেখানে আমাদের নিয়ে চলো। কারণ তুমি গগনে উড্ডীন হইলে কোন রমণীয় স্থান তোমার নয়নের অগোচর থাকে না। তুমি যখন আকাশে ওড়ো তখন তোমার মানে চোখের নজরের বাইরে কোনো স্থান থাকে না, তুমি নিশ্চয়ই দেখতে পাও। গরুড় সর্পদিকের এইরূপ আদেশ বাক্য শ্রবণ করিয়া অতি বিষণ্ণ মনে স্বীয় জননী সান্নিধানে নিবেদন করিলেন। তখন গরুড় সাপেদের এইরকম আদেশ বাক্য শ্রবণ করে তার মায়ের কাছে বলছেন, মাতা, কি কারণে সর্পগণের আদেশ প্রতিপালন করিতে হইবে? তখন বলছে যে মা, কি কারণের জন্যে এই সাপেদের এই বাক্য আমাদের পালন করতে হবে, আমরা কি করেছি তাহা বলো। বিনীতা কহিলেন, বৎস। তখন বিনতা বলছে গরুড়কে, আমি দূরদৃষ্টিক্রমে নাগগণের মায়াজালে পতিত ও পানে পরাজিত হইয়া সপত্নীর দাস্যবৃত্তি অবলম্বন করিয়াছি। আমার দূরদৃষ্টি খুব কম ছিল, আমি বুঝতে পারিনি, আর নাগগণের এদের মায়াজালে পড়ে আমি পানে হেরে গিয়ে এদের এখন দাস্যবৃত্তি অবলম্বন করেছি। গরুড় মাতৃসান্নিধানে এই কারণ শ্রবণ করিয়া অতিশয় পরিতাপ পাইলেন। সে মায়ের কাছে এটা শুনে সে বড়ই কষ্ট পেলেন মনে। ও অনতিবিলম্বে সর্পগণের নিকট গমন করিয়া কহিলেন, সে সর্পগণের কাছে গিয়ে বলছে, হে নাগগণ, কোন বস্তু আহরণ বা কিরূপ পৌরুষ প্রকাশ করিলে আমরা দাসত্ব শৃঙ্খল হইতে মুক্ত হইতে পারি? কি বস্তু এনে দিলে তোমাদের এবং কীরকম ক্ষমতা দেখালে আমরা এই দাসত্ব থেকে আমার মা এবং আমি মুক্তি পাব, তাহা জানিতে ইচ্ছা করি। তাহা শ্রবণ করিয়া সর্পেরা কহিল, হে বিহঙ্গমরাজ, যদি তুমি পৌরুষ প্রকাশ করিয়া অমৃত হরণ করিতে সমর্থ হও, তাহা হইলেই দাসত্ব হইতে মুক্ত হইতে পারিবে। তখন সর্পেরা বললেন যে তুমি যদি পুরুষত্ব প্রকাশ করে সেই অমৃত এনে দিতে পারো আমাদের, তাহলে তোমরা এই দাসত্ব থেকে তুমি এবং তোমার মা মুক্তি পাবে। তো এরপরে হচ্ছে অমৃত আহরণে গরুড়ের যাত্রা। সেই অমৃত আনতে যাওয়ার জন্য গরুড় যাবেন। তো এটা এই পর্যন্তই রাখছি, এর পরের পর্বে দেখি কি বলে। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।